ডব্লিউপি কনস্টেবল 2024 সালে যাদের ইন্টারভিউ আছে তাদের আমি আমার নিজের ব্যক্তিগত একটা তথ্য দিতে চাই। তো যেহেতু আমার সায়েন্স ছিল, তো ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর আমাকে সায়েন্স থেকে মানে ফিজিক্যাল সায়েন্স থেকে আমাকে অনেক কিছু কোশ্চেন করা হয়েছিল। যেমন বলা হয়েছিল যে রুমের ভিতর একটা টিউবলাইট জ্বলছে, সেই টিউবলাইটের ভিতরে কী গ্যাস আছে, তারপরে ওয়্যারিংটা আছে, ওয়্যারিংয়ের ভিতরে কী আছে বা কেমন কত ধরনের তার আছে, এরকম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে আমাকে সায়েন্স থেকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল, মানে নর্মালি যে রুমের ভিতরে একটা রুমে যা যা থাকে, মানে ইলেকট্রনিক্স জিনিস বলো আর অন্যান্য কিছু, তার ভিতর থেকে আমাকে কোশ্চেন করেছিল। মানে তোমরাও এরকম প্রিপারেশান রাখবে, যদি রুমের ভিতরে কোনো এসি বা কোনো লাইট বা ফ্যান থাকে সে সম্পর্কেও একটু নলেজটা নিয়ে যাবে। কারণ তোমার যদি সায়েন্স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে সায়েন্সের সেরকম কোশ্চেন করতে পারে, মানে সায়েন্স রিলেটিভ কোশ্চেন। ঠিক আছে, তুমি যদি বলো যে আমার স্যার এই সায়েন্স ছিল বা এই সাবজেক্ট ছিল, সাবজেক্ট ওনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কী সাবজেক্ট ছিল। তখন তুমি যদি বলো যে আমার এরকম এই সাবজেক্ট ছিল, সায়েন্সের ভেতর পড়ে, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স রিলেটিভ কোশ্চেন করবে। আর যদি তুমি বলো আর্টস ছিল বা অন্যান্য কিছু সাবজেক্ট ছিল, তাহলে নিশ্চয়ই সেরকম রিলেটিভ কোশ্চেন করবে। মোদ্দা কথা হলো যে তোমরা কোনো নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। নার্ভাস হলে নিজেরই মানে ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে। আর সুতরাং ইন্টারভিউ কক্ষে যারা সদস্য থাকবেন তারা বুঝতে পারবেন যে নার্ভাস হয়ে যাচ্ছে। বিশেষ করে যিনি সাইকোলজিস্ট থাকবেন তিনি তো অবশ্যই বুঝতে পারবেন, তাঁরাও একটা নাম্বার নির্ধারিত করেন। সুতরাং যেটা উত্তর দেবে সেটা অবশ্যই রিল্যাক্সে একদম উত্তর দেবে, না পারলে কোনো অসুবিধা নেই, আর পারলে তো খুবই ভালো। কিন্তু ইন্টারভিউ কিন্তু পারা না পারার উপর নির্ভর করে না, নাম্বারটা নির্ভর করে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কেমনভাবে কথাটা থ্রু করছো, তাদের সঙ্গে কমিউনিকেশনটা করছো, সেরকম একটা নির্ভর করে, তার উপরেই নাম্বারটা তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ।